আসসালামু আলাইকুম। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে ইরান নিয়া। আসলে ইরানের বর্তমান যে আপডেট খবর খুবই ভয়ঙ্কর। যেমন বাংলাদেশে যে 5 আগস্ট যে এই বিভিন্ন ভাস্কর্য ভঙ্গ হয়েছে, যেমন কি সেই মুক্তিযোদ্ধা বা দেশের বড় বড় যেমন কি জনপ্রিয় রাজনীতিবিদ হলোর ভাস্কর্য ভঙ্গ হয়েছে, মাজারও হামলা করা হয়েছে, বিভিন্ন কিছু করা হয়েছে। ঠিক তেমনই যেমন কি 2019 ট্রাম্পের হামলায় যে ব্রিগেডিয়ার সুলাইমান কাসেমি মারা গেছিলা, ইরানের সেনাপ্রধান, তানারও ভাস্কর্য ভাঙ্গিলছে। যেমন বাংলাদেশের যা হয়েছে ঠিক তেমনই সব আন্দোলনের আজকে পর্যন্ত 51 জন মানুষ মারা গেছে বিভিন্ন হামলা, বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে, বা শত শত বাসও আগুন দেব হয়েছে, যেগুলা কিছু অর্ধশত বাস হইব আর কি, ও একদম আর কিচ্ছু নাই, জাস্ট এই ওজনে ব্যস্ত হইব এরকম। আর কিছুটা কোনো সুরত বালা আছে এরকম ভিডিও ফুটেজ দেখলে আসলেও ভয়ঙ্কর ডর করে যে এলাকান আন্দোলনের অবস্থান হইব। আসলে খুবই ভয়ঙ্কর একটা বিষয় যে আন্দোলন এটা। আর বিশেষ করে ট্রাম্পর যে অনুসারী যারা আছেন মুসলমান, এরাও তো মুসলমান, কিন্তু আজকে যে যেদিন খামেনি বা ইরানের বর্তমান সরকারের অবস্থান পরিবর্তন হয়ে যায়, তাহলে মুসলিম বিশ্বতে ইরান খুবই এটা অস্তিত্ব হারা দেশ হইব। এটা স্বাভাবিক একটা বিষয়। ভবিষ্যতে আর ইরানের অস্তিত্ব থাকতো না, এরকম অবস্থা হইব যে পর্যন্ত অবস্থান হয়েছে। তারপরেও কঠোর সরকার ব্যবস্থা খুবই কড়া এবং নিরাপত্তা জোরদার আছে যে সরকার পরিবর্তন না হয় এই ধরনের সর্বোচ্চ ভূমিকা পালন করে।